প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিন্তু ভালো কিভাবে থাকবেন? সারা পৃথিবী উত্তপ্ত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণ করেছে। বাংলাদেশ অশান্ত। বাংলাদেশের যুদ্ধ প্রয়োজন হয়নি, বাংলাদেশকে আমরাই অশান্ত করে ফেলেছি। 18 মাস বাংলাদেশ ধ্বংস হয়েছে। এই 18 মাসের জবাব এই নতুন সরকারকে হয়তো 18 বছর দিতে হতে পারে। কি করবে, কিভাবে বাংলাদেশকে গুছাবে, সাজাবে, সেটা নিয়ে চিন্তিত সরকার। যাই হোক, আমি এখন আন্তর্জাতিক প্রসঙ্গে আসি। একদিকে পাকিস্তান আফগানিস্তানে হামলা করেছে, মুসলিম ভাইয়েরা মারামারি করে মরে যাচ্ছে, ঠিক আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতৃত্বে ইরানে হামলা চলছে এই রমজান মাসেই, দুটোই এই রমজান মাসে, ঠিক আছে। এখন মধ্যপ্রাচ্যের কিছু শিরোনাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে বলা হচ্ছে খামেনি মারা গেছেন বা মেরে ফেলা হয়েছে, এই ধরনের একটা আশঙ্কার কথা আমরা শুনেছি। কতটুকু সত্য এখনো জানি না। আবার এটাও শুনতে পাচ্ছি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত, তাকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, খুঁজে খুঁজে তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে মারা হচ্ছে। এবং ইরানের একটা স্কুলে বোম ফেলেছে ইসরায়েল এবং সেখানে 35 জন ছাত্রছাত্রী নিহত হয়েছে। আহা! ইত্তেফাকের শিরোনাম, মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা। সব ইরানেরই খবর। ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত এবং নিরাপদ আছেন। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তিনি এটা বলছেন, আর এটা হয়তো মনোবল বাড়ানোর জন্য বলছেন, জানি না। রয়টার্স বলছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ স্থগিত শীর্ষ তেল কোম্পানিগুলোর। হরমুজ প্রণালী বন্ধ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত প্রক্রিয়া নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। খামেনির অবস্থান কোথায়, তাকে ঘিরে বাড়ছে হামলার আশঙ্কা। ইরানে বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 53। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা। সৌদি আরবের বিবৃতি, আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইরান। ইরান তো আর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করতে পারবে না। সো ইরান ইসরায়েলে হামলা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যেসব স্থাপনা আছে মধ্যপ্রাচ্যে সেগুলোতে হামলা করবে। যেসব দেশ আমেরিকা বা ইসরায়েলকে সমর্থন করে সেই সব দেশে ইরানের আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ তারা তো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূরে, আটলান্টিক মহাসাগরের উপরে, কারো শক্তি নেই মার্কিন যুক্তরাষ্ট্র আঘাত করা। যাই হোক, আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত। ইরান এখন ওই যে মধ্যপ্রাচ্যে কাতারে, কুয়েতে, আবুধাবিতে, সৌদি আরবে যেখানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট মার্কিন স্থাপনা আছে সেগুলোতে আঘাত করবে। তো এটা অত্যন্ত স্বাভাবিক। আর যে কথা, এখন সৌদি আরব পরোক্ষভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন সমর্থন করে ফেলেছে। কাজেই ইরানের পক্ষে এখন আর সৌদি আরব নেই। এক ধরনের ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। আচ্ছা, প্রথম আলোর শিরোনাম হচ্ছে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত। রয়টার্স, তার মানে ঘটনা সত্য। এখন সব তো প্রকাশ করবে না, প্রকাশ করা যাবেও না, কে কোথায় কিভাবে মারা যাচ্ছেন বলা যায়। তবে এই যুদ্ধ পরিস্থিতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে গত সেশনে যদি একটা শান্তি পুরস্কার দেয়া হতো তাহলে কিছুটা বাধ্যবাধকতা থাকতো। আক্রমণ করতে চিন্তা করতেন যে আমি তো শান্তি পুরস্কার পাইছি, শান্তি প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব। এই শান্তি পুরস্কারটা না দিয়ে সারা পৃথিবী এখন তিনি অশান্ত করে দিয়েছেন। কিছু কিছু পুরস্কার এইভাবে দিতে হয়। নোবেল কমিটিকে একটা ভাবতে হবে যে কারে দিলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনি দিয়েছেন মাচাদোকে, ভেনেজুয়েলাকে সে ধ্বংস করে দিয়েছে, অশান্ত করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে দিতেন, কি অবস্থা। পাকিস্তান সমর্থন করেছে, ডোনাল্ড ট্রাম্প প্রত্যাশা করেছে এবার তিনি শান্তি পুরস্কার পাবেন। অনেক দেশে দৃশ্যত শান্তির পদক্ষেপ তিনি নিয়েছেন। এই শান্তি পুরস্কারটা দিলে আজকে বিশ্বের এই অস্থিতিশীল অশান্ত পরিবেশ তৈরি হতো না। যাই হোক, সারা পৃথিবীতে যুদ্ধ পরিস্থিতি বন্ধ হোক, পৃথিবীর শান্তি চাই, সাথে বাংলাদেশেরও শান্তি চাই। জি, আবারও বলছি, বাংলাদেশকে অশান্ত করেছি, ধ্বংস করেছি আমরা নিজেরাই। আর সারা পৃথিবীতে যে যুদ্ধগুলো হচ্ছে তারা নিজেরা এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করছে। তো পার্থক্য হচ্ছে আমরা আমাদের সাথে যুদ্ধ করেছি। জি, শান্তি শান্তি শান্তি।